হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টুপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। এই কবিতাটি আমরা সবাই বিদ্যালয়ের পাঠ্যক্রমে অবশ্যই পড়েছি। আর পাঠ্যক্রমে না পড়ে থাকলে আজও আমাদের বাঙালিদের মুখে মুখে কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা ফেরে। কারণ এই কবিতায় যে বিদ্রোহের কথা বলা হয়েছে তা হলো 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। আজ আমরা এই মহাবিদ্রোহের একটি বিশেষ কারণ, যা প্রত্যক্ষ কারণ হিসাবেও ধরা হয়, সেই নিয়ে আলোচনা করব। সেটি হলো এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল, এই রাইফেল 1857 সালের সিপাহী বিদ্রোহের এক মূল কারণ। 1853 সালে বের হওয়া এই রাইফেলের কার্তুজ দাঁতে করে কেটে নিয়ে তবেই রাইফেলের ভিতর ভরতে হতো। কিন্তু এই টোটা গরু ও শূকরের চর্বি দ্বারা নির্মিত ছিল, এমনটাই চতুর্দিকে ছড়িয়ে যায়। তাই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে থাকা হিন্দু ও মুসলমান সৈনিকেরা নিজেদের ধর্ম ও জাত নষ্ট হবার ভয়ে এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে। পরবর্তীতে এই রাইফেলকে কেন্দ্র করেই সিপাহীরা সরাসরি বিদ্রোহে নামে। আসুন দেখে নেওয়া যাক এই এনফিল্ড রাইফেলের ইতিহাসটি ঠিক কী। এনফিল্ড রাইফেলের অপর নাম হল লি এনফিল্ড রাইফেল। এই নামকরণ আমরা সহজেই গুগল সার্চ করে উইকিপিডিয়াতে পেয়ে যাব। আসলে এই নামকরণের পিছনে কারণ হলো এর নির্মাতা। এই রাইফেল ডিজাইন করেছিলেন বা নকশা করেছিলেন জেমস প্যারিস লি। আর এই রাইফেলটি তৈরি হয়েছিল উত্তর লন্ডনের এনফিল্ড নামক স্থানে রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরিতে। একত্রে তাই এর নাম জেমস লি থেকে তার লি নামটি নেওয়া এবং জায়গার নাম অনুসারে এনফিল্ড অর্থাৎ লি এনফিল্ড। 1853 থেকে 1867 পর্যন্ত এই রাইফেলের প্যাটার্নটি ব্যবহার করা হয়। যদিও ইংরেজরা 1856 সালে ভারতবর্ষে এই রাইফেল আনে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই রাইফেলই হয়ে ওঠে 1857 সালের মহাবিদ্রোহ ঘটার এক অন্যতম প্রধান কারণ। বিভিন্ন যুদ্ধ বা বিদ্রোহতে এই রাইফেলের ব্যবহার রয়েছে। উদাহরণস্বরূপ ক্রিমিয়ার যুদ্ধ, আমেরিকার গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার, ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ এবং চীনের অহিফেন যুদ্ধ বা আফিং যুদ্ধ। ভারতবর্ষের সিপাহী বিদ্রোহে এই রাইফেল একটি মূল কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু সিপাহীরা এই রাইফেলের কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে, তাই তারা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1857 সালের 29শে মার্চ ঘটে যায় এক বিস্ফোরক ঘটনা। কলকাতার অদূরে ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে নামে এক সৈনিক, তিনি এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করেন। মঙ্গল পাণ্ডে ছিলেন উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক ব্রাহ্মণ সন্তান। তিনি এই রাইফেল ব্যবহার বন্ধ করতে তার সহকর্মীদের আহ্বান জানান। ওই দিন বিকালবেলায় তিনি সেখানকার লেফটেন্যান্ট বাগকে হত্যা করেন।
মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হয় এবং 8ই এপ্রিল তার ফাঁসি হয়। মঙ্গল পাণ্ডেই ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তাই এনফিল্ড রাইফেল আজও 1857 সালের মহাবিদ্রোহের সূচনায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পাঠ্যক্রমে চর্চিত হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন। এই ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার।